আসসালামু আলাইকুম। অনেকদিন পর সবাই কেমন আছেন? অ্যাগ্রো শাফিন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কলা গাছের ভিডিও করতে আসছিলাম। কলার বাগানগুলোর আসলে কী অবস্থা চলতেছে। তো অনেকে চিন্তা করতেছেন যে কলা গাছের ভিডিও করতে আসছেন, কলা গাছের নিচে এত ছোট ছোট গাছ কেন, এত ঘাস কেন? আসলে এই কলার চারাগুলো আমি ইচ্ছা করেই কাটি নাই। এই আষাঢ় মাস আসছে তো, এখন কলার চারা অনেক দরকার এবং বিক্রিও করা যায় ইচ্ছা করলে, কিন্তু বিক্রি করব না। আমার এখানে আরও অনেক চারার দরকার, এই জন্য নিচে ছোটো গাছগুলো রেখে দিছি। আর হচ্ছে প্রথম প্রথম চাষ করা তো, দেখতেছি আসলে দুইটা তিনটা গাছ রাখলে আসলে কি হয়। কলা গাছ সাধারণত দুইটা গাছ রাখাই ভালো। আসলে দুইটা কলা গাছ থাকলে বা তিনটা বা চারটা কলা গাছ থাকলে সমস্যা আছে। সেটা হলো কলাগুলোর যে কাণ্ডগুলো পড়ে ছড়ি বলা যাইতে পারে, এগুলো আসলে ছোট ছোট হয়। এটা আসলে প্রমাণিত হয়ে গেছে। যে বড় গাছ সেই অনুযায়ী কিন্তু কলার ওই ছড়ি বা কাণ্ডগুলো পড়ে নাই। এটা আসলে একটা শিক্ষণীয় বিষয়। আমি নিজে প্র্যাকটিক্যালে দেখলাম আর কি, শিখলাম। প্লাস এত কলা গাছের বাগান রাস্তার পাশ দিয়ে আসলে এগুলো মেনটেন করাও আসলে খুব সমস্যা। নতুন নতুন তো এগুলো আসলে আমি শিখতেছি। আস্তে আস্তে এক সময় আপনারা ভালোভাবে জানবেন, শিখবেন এই চ্যানেলটা দেখলে পরে। এইবার আষাঢ় মাসের জন্য সবগুলো কলা গাছের নিচে আসলে চারাগুলো রাখছি, যাতে সামনে চারাগুলো দিয়ে আমি এক জায়গায় বাগান করতে পারি। এখানে আসলে যে লাল যেগুলো দেখতেছেন, এগুলো অগ্নিশ্বর কলা, দামি কলা আর কি। এজন্য আর কি গাছগুলো ওরকম হয় নাই, কারণ দামি কলাগুলোর আসলে যত্ন নিতে হয় অন্যরকমভাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।